গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে ফিরেছি। না সরি, আজকে একটা নয়, আজকে দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ তোমরা টাইটেল থাম্বনেল দেখে যে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মোগলাই পরোটা, আর তার সাথে আছে মোগলাই পরোটার সাথে যে তরকারিটা হয় আলুর, সেটাই। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি এই দুটো রেসিপি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, সবার আগে আমি ময়দাটা মেখে নেব। তার জন্য ময়দাতে দিয়ে দিচ্ছি নুন, চিনি আর ময়ানের জন্য সাদা তেল। তো এবারে এই সব উপকরণগুলো আমি ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। ময়ানটা কিন্তু আমি একটু বেশি করেই দেখো দিয়েছি। এবারে ভালো করে এইগুলো সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। দেখো হাতে নেওয়ার পরে এইভাবে কিন্তু ডেলা ডেলা হয়ে যাচ্ছে, তাহলে বুঝবে আমার ময়ামটা ঠিকঠাক দেয়া হয়ে গিয়েছে। এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে, যেমন করে লুচি বা পরোটার জন্য ময়দা মাখি, ঠিক সেইভাবেই একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা খুব ভালোভাবে মেখে নেব। তো দেখো ময়দাটা কিন্তু অনেকটাই মাখা হয়ে গিয়েছে। আমি অনেকক্ষণ ধরে থেসে থেসে ময়দাটাকে মেখেছি। এবার এই হাতে করে তেল দিয়ে, সাদা তেল নিয়ে নিয়ে ময়ান দিতে দিতে আমি কিন্তু ময়দাটা আরও খানিকক্ষণ মাখতে থাকবো। তাহলে কিন্তু এইভাবে ময়দা দিয়ে তোমরা যদি ময়দাটা মাখো, তাহলে কিন্তু কি বলবো, মোগলাইগুলো খুবই নরম হয় আর খাস্তা হবে, মুচমুচে। তো এইভাবে আমি হাতে করে তেল দিয়ে দিয়ে মেখে নেব। তো দেখো খুব ভালো করে তেল দিয়ে 5 মিনিট ধরেও মেখে নিয়েছি। এবার ওপর থেকে অল্প একটু তেল দিয়ে এটাকে আমি রেখে দেব আধ ঘন্টা থেকে 45 মিনিটের মতো। তো চলো বন্ধুরা, যতক্ষণ এই ময়দাটা আধ ঘন্টা করা চাপা দিয়ে রেখে দিই, ততক্ষণে আমি তরকারিটা বানিয়ে নিই। মোগলাই পরোটার যে তরকারি, তার জন্য কড়াইটা বসিয়ে দিয়ে দেখো দিয়ে দিচ্ছি সর্ষের তেল, ফোড়নে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা। দেখো এখানে এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়েছি। তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাক। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কলি। পেঁয়াজ আর পেঁয়াজ কলি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা পেঁয়াজ কলি। আমি এবার পেঁয়াজ আর পেঁয়াজ কলিটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো ও ক্যাপসিকাম। তো এবার দেখো ওই টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ কলিগুলো একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। এবার এই আদা রসুনটা দিয়েও আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। দেখো খানিকক্ষণ কষানোর পরে দিয়ে দিচ্ছি নুন, হলুদের গুঁড়ো, তো দেখো নুন আর হলুদটা দিয়ে আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী দিও, তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো। এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এবার সব মশলাগুলো ভালো করে মানে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। তো দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে। এবার আমি দেখো এই আলুগুলো ডুমো ডুমো করে কেটে আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো এবারে এই আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার মধ্যে দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। আমি কিন্তু এর মধ্যে আর কোনো জল দেব না, এই যে জলটা আছে এটাতেই কিন্তু শুকিয়ে যাবে আর মশলাগুলো খুব ভালোভাবে আলুর ভেতর ঢুকে যাবে। কেননা আলুগুলো যেহেতু সেদ্ধ করা, দেখো খানিকক্ষণ বাদেই কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। আমি একটু খুন্তির সাহায্যে আলুগুলোকে ঘেটে ঘেটে দেব এইভাবে, যাতে তরকারিটা খুব গাঢ় গাঢ় হয়। তো দেখো লাস্টে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তো আমার কিন্তু
তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো চলো এবার এটাকে ঢেলে নিই। এবারে আমি মোগলাইয়ের পুরটা তৈরি করে নেব। তো দেখো কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তো এখানে আমি কিন্তু সমস্ত কিছুই বাটা মশলা ব্যবহার করেছি। পেঁয়াজ বাটা, যেহেতু বাটাটা দিলেই কিন্তু মানে পেস্টটা খুব সুন্দর হয়। তার সাথে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট। পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটা একটু কষিয়ে নেব ভালো করে, যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে। তারপরে দেখো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা টমেটো। একটা বড় সাইজের গ্রেট করে রাখা টমেটো এর সাথে দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নেব। তো দেখো খানিকক্ষণ কষানোর পরে এর মধ্যে আমি একটা গ্রেট করে রাখা গাজর দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব একটা গ্রেট করে রাখা বিট। তোমরা চাইলে এই সবজিগুলোকে স্কিপ করতেও পারো, এখানে তোমাদের ইচ্ছে। তোমরা চাইলে সবজিগুলো দিতে পারো, আবার নাও দিতে পারো। তো আমার মনে হয় যে যেহেতু বাচ্চারা যদি খায় তাহলে কিন্তু এই পরোটার মধ্যে দিয়ে কিন্তু তাদের কিন্তু সবজিটাও খাওয়া হয়ে যাবে। তো এবার এটাকে আমি চাপা দিয়ে দিয়ে ভাজা করে কষিয়ে নেব, যাতে সবজিগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো খানিকক্ষণ পরে ঢাকা খুলে আমি একটু দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে আমি আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। সবজিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছ অনেকটা কমেও গিয়েছে। তো দেখো সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর কমে গিয়ে একদম অল্প একটুখানি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্রেডক্রাম্বস। আমি এখানে 1 বাটি ব্রেডক্রাম্বস নিয়েছি। প্রথমে আমি অর্ধেকটা দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো খানিকক্ষণ পরে আমি বাদবাকিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর আমার নাড়ার সাথে সাথে তোমরা বুঝতেই পারছো যে পুরটা কতটা ঝরঝরে হয়েছে। তো চলো বন্ধুরা, এবার এটাও হয়ে গিয়েছে, এবার এটাকেও ঢেলে নিই। এখানে দেখো আমি একটা বাটি নিয়েছি, এবার এর মধ্যে আমি কয়েকটা ডিম ফাটিয়ে নেব। দেখো আমি এখানে 4টে ডিম ফাটিয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কলি কুচি, ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। আর যে পুরটা তৈরি করেছিলাম মোগলাইয়ের জন্য, সেই পুরটা দিয়ে এবার খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি নুন দেওয়ার পরেও আমি খুব ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নেব। তোমরা অবশ্যই বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখো। আমরা মোগলাই অনেকভাবেই খেয়েছি, কিন্তু মোগলাইয়ের ভেতরে এইভাবে সবজির সাথে পুর দেয়া হয়তো মনে হয় কেউ কোনোদিনও খায়নি। তোমরা কে কে এইভাবে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। তো কথা বলতে বলতে দেখলে ওটা আমার রেডি করা হয়ে গিয়েছে। তো দেখো এইখানে আমার তো বড় বেলেনচা কি নেই, তাই জন্য আমি এই জায়গাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এই পাথরের ওপরেই আমি মোগলাইয়ের লেচিটা বেলে নেব। তো দেখো এই লেচিটা কিন্তু যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। তোমরা দেখো আমি কিভাবে বেলছি, টেনে টেনে কিন্তু যতটা সম্ভব পাতলা করে আমি বেলার চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো। তোমরা দেখছো আমি কিভাবে ধারগুলো টেনে টেনে বেলছি। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা, আমার যদি ভিডিওতে কোনো কথা বলতে ভুল ত্রুটি হয় তোমরা অবশ্যই নিজের মনে করে ক্ষমা করে দিও, কারণ আমি তো নতুন নতুন ভিডিও বানাচ্ছি, তাই হয়তো সব কিছু ঠিকঠাকভাবে পারি না। তো তার জন্য তোমাদের কাছে সরি, ক্ষমা চেয়ে নিলাম। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার লেচিটা প্রায় বেলা শেষ। কতটা বড় করে আমি বেলেছি দেখো, আর একদম পাতলা করে বেলেছি, যতটা পেরেছি টেনে টেনে বেলে নিয়েছি। দেখো কতটা বড় হয়েছে। তো এবারে এর মধ্যে আমি যে ডিমের ওপরে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেইটাই এখানে 2 চামচের মতো দিয়ে দিলাম। দেখো এবার আমি এই চামচের সাহায্যে খুব ভালোভাবে পুরটাকে চাড়িয়ে নেব চারিদিকে, তাহলে কিন্তু
পুরো পুরটা চারিদিকে ছড়িয়ে থাকবে, এক জায়গায় জমা হয়ে থাকবে না। তো দেখো চামচ দিয়ে এইভাবে তোমরাও করবে। আমার ভিডিওটা দেখে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খারাপ লাগবে না। তো দেখো এবারে ওটা চারিদিকে চাড়িয়ে দেওয়ার পর এইভাবে একটা সাইড তুলে ফার্স্টে মুড়ে নেব। যেহেতু খুবই পাতলা করে বেলা, তাই একটু সাবধানে তুলতে হচ্ছে, যদি ফেটে যায়। ফাটবে না জানি, তবু একটু সাবধানে করা ভালো। দেখো এইভাবে দুটো সাইড মুড়ে নিয়ে এবার নিচের দিকটাও তুলে দিলাম এইভাবে। এবার অপর পাশটাও ওই একইভাবে মুড়ে দেব। তো দেখলে বন্ধুরা, খুব সহজেই কিন্তু আমি বাড়িতে থাকা সিম্পল কিছু উপকরণ দিয়েই দোকানের মতো মোগলাই বানিয়ে ফেললাম। তোমরাও চেষ্টা করো, অবশ্যই হবে। তো দেখো আমি এখানে একটা নন স্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। অনেকে কড়াইতে অনেকটা তেল দিয়েও ভাজে, তো আজকে আমি চেষ্টা করলাম নন স্টিকেতেও এইভাবে ভেজে নেওয়ার। তো খারাপ হয়নি, একই হয়েছে। তো দেখো একটা মোগলাই দেওয়ার পরে খানিকক্ষণ বাদে আমি সেটাকে একটুখানি উল্টে নিলাম। আর তোমাদের বলি, যখন এই মোগলাইটা ভাজা হবে অবশ্যই তোমরা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবে, না হলে ওপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরের পুরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই অল্প অল্প আঁচে একটু সময় নিয়ে মোগলাইটা ভাজতে হবে। তো দেখো আমার 5 মিনিট প্রায় ভাজা করার পরে কিন্তু মোগলাইটা তৈরি হয়ে গিয়েছে একেবারে। তো এটাকে তুলে নেব। তো এইভাবেই সমস্ত মোগলাইগুলো দেখো বন্ধুরা ভেজে নিয়ে আমি ফিরে এসেছি। তো তোমরা পুরো ভিডিওটা তো দেখলে, তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তো কি করতে হবে তোমরা সবাই জানো। তো তোমরা দেখলে আমি এই মোগলাইগুলো তৈরি করলাম, আর তার সাথে এই তরকারিটা, আর পাশে আমি একটু সসও দিয়ে নিয়েছি। যে যেটা খুশি সে সেটা দিয়েই খেতে পারে। তো আজকের এই মোগলাইয়ের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও জানিও। আর অবশ্যই ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে ক্লিক করে দিও। আর যারা তোমরা ফেসবুক থেকে দেখছো তাহলে তারা আমার পেজটাকে প্লিজ ফলো করে দিও, কারণ আমি ফেসবুকে একদমই নতুন। তোমরা অবশ্যই আমার পাশে থেকো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ফিরে আসছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। নমস্কার।